এখন করোনার প্রাদুর্ভাব যখন কমে গেছে, সারা পৃথিবীব্যাপী যখন অর্থনীতির চাকা আবার সচল হচ্ছে, তখন এসে আমাদের চাকাকে যদি অর্থনৈতিক চাকাটা স্থবির করে হয়ে যায়, এটি কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এটি অর্থনৈতিক গতি প্রকৃতির সঠিক রেজাল্ট আমাদেরকে দেবে না। কাজেই আমরা কোনো কিছু করলে সেটি যেন সুবিবেচনা প্রসূত হয়, সেটি নিয়ে ভাববার যদি কোনো অবকাশ থাকে, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটি বিনীত অনুরোধ রাখতে চাই। আমরা মনে করি সবার উপরে দেশ এবং দেশের জনগণ, তাদেরকে যদি সেই বিষয়টি তাদের প্রতি যদি সুনির্দিষ্ট করে নিরাপদ পর্যায়ে না রাখা যায়, তাহলে সেটা আলটিমেটলি কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো কাজেই এই তেলের দামটি যে হারে বাড়ানো হয়েছে, সেটিতে কোনো কিছু যদি করণীয় থাকে, সরকার যেন সেটি করেন, এটি আমার বিশেষত ব্যক্তিগত পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ থাকবে। আমরা একটা গল্প জানি যে হাত বলে আমি এত কাজ করি, মুখে তুলে খাই, পেট বসে বসে খাই। পা বলে আমি এত জায়গায় হাঁটাচলা করি, এত কাজ করি, পেট কোনো কাজ করে না, পেট শুধু খায়। চোখ বলে আমি দেখি, পেট শুধু খায়। মাথা বলে আমি চিন্তা ভাবনা করি, প্ল্যানিং করি, পেট বসে বসে খায়। নাক বলে আমি নিঃশ্বাস নিই, পেট বসে খায়। সবাই এরকম বলতে বলতে তখন পেট বলল ঠিক আছে, সে ডায়রিয়াই সৃষ্টি করে নিল। তখন পেট থেকে শুধু ডায়রিয়া হলে যা হবার তাই হলো। তখন পেট বলছে আমি অচল হয়ে গেলে তোমরা সবাই অচল। পানি শূন্যতা দেখা দিল, সারা শরীর অচল হয়ে গেল। তো সেজন্য পেট বলল আমি শুধু যে বসে খাই তা নয়, আমরা যা খাই সেটা থেকে শক্তি উৎপাদন করে তোমাদের সারা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে চলার শক্তি যোগান আমিই দিই। তো কাজেই কেউ কিন্তু ফেলনা নয়। তো জনগণ হচ্ছে সেই পেটের মতো। সেই জনগণ যদি একবার হাল ছেড়ে দেয় সব বিষয়ে, মানে প্রেশার হতে হতে, তাহলে কিন্তু দেশের অন্য সব অর্নামেন্ট কিন্তু ভেঙে খান খান হয়ে যাবে। কাজে আমাদের এইখানে একটু ভেবে দেখতে হবে, দিন শেষে আমাদের দেশের জনগণই কিন্তু শক্তি। আমাদের দেশের জনগণের জন্যেই কিন্তু এত কিছু প্ল্যান প্রোগ্রাম করা। সেই জনগণকে যেন একটু ভালোভাবে চলতে দেয়া যায়, চলতে দেওয়ার সুযোগ দেয়া যায়। তাদের দুঃখ কষ্ট, আয় ইনকাম, আমি সবসময় বলি যে 95% সম্পদ যদি 5% মানুষের হাতে থাকে, তাহলে বাকি 5% সম্পদ 95 জন মানুষ ভোগ করে। সেই জন্য যখন মাথাপিছু আয় গড় দেওয়া হয়, তখন কিন্তু ওই 5% মানুষ আর 95% মানুষ একাকার হয়ে সকলের মাথাপিছু কিন্তু আয় এক হয়ে যাবে। এটিকে আমরা সামগ্রিক উন্নতি বা মাথাপিছু আয় বৃদ্ধি বলতে পারি না। ঠিক তেমনি জনগণের জন্য চিন্তা করে সবকিছু বিবেচনা করা হলেই মঙ্গল হবে।